نذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم কোথা থেকে আসলে তুমি কোথায় থেকে আসলে তুমি আবার কোথায় যাবে কোথায় থেকে আসলে তুমি আবার কোথায় যাবে কেমন হবে কবর তোমার তা কি দেখেছো কখনো ভেবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ থাকলে আরো আওয়াজ দিয়ে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাটির খাঁচায় বসত করে সোনার ময়না পাখি আরে একদিন সে তো উড়ে যাবে গো আমার দিয়া পাখি বুকের খাঁচা শূন্য করে বুকের খাঁচা শূন্য করে পাখি যাবে কচিনপুরে সেজে যাবে বহুদূর একটু জোরে জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মাহফিলের সম্মানিত সভাপতি। হ্যাম্বিলে নাম লিখেছেন প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদিনে কেরাম, দ্বীনি তলাবা, বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত দিন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, ছোট ছোট কুচি ও কাচারা, বুড়ো বাবারা, যুবক যুবক, ছোট ছোট ছোটমণিরা, অদূরে সদূরে গোপনে আড়ালে বসে মাইকের আওয়াজ শুনছেন, গৃহকর্মে ব্যস্ত থাকা সম্মানিত মা বোনেরা, মালিকের দরবারে শুকর যে মালিক আমাকে আপনাকে বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগান, বেহেশতের বাগান আসা এবং বসার তৌফিক দিয়েছেন। এবং কিছু কথা কোরআন ও হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে শোনা এবং বলা তৌফিক দান করে চলেছেন। সেই মহান মনিবের দরবারে শুকরিয়া তান, জোরে সরে আওয়াজ করে পড়ুন আলহামদুলিল্লাহ। না, এই আওয়াজ হয়নি, আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়তে হবে আলহামদুলিল্লাহ। পুরুষের আওয়াজ সবসময় বেশি হওয়া চাই। গত 5 দিন এই একটা জায়গায় মাহফিলে যাইতেছি, নাম বলবো না যেহেতু এটা হয়তো বা ভিডিও হবে, কেউ মোবাইলে এটা করবে। এই জেলায় যাচ্ছি, ওইখানে মাহফিলে যাচ্ছি, তারিখটা হচ্ছে কত, এই যেমন 18 তারিখে হয়তো বা হবে, যাচ্ছিলাম। সেই ইউনিয়নে নির্বাচন হচ্ছে, সবুজ সুন্দরীরা বলছে হযরত দুনিয়ার কোথায় গেল, মহিলারা পর্যন্ত ছেলেদের সাথে একসাথে মিছিল করছে, ওদের আওয়াজের ঠেলায় গাড়ির হরন শোনা যায় না। আর আপনারা কি আওয়াজ দিলেন বুঝে আসলো না, জোরে বলেন আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আপনাদের প্রধান মেহমান যিনি, উনি আপনাদের মাঝে উপস্থিত, আবারও পড়েন আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, জাহানের সরদার, সরওয়ারে কায়নাত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। সেই মহান মানবের শানে দরুদ ও সালাম সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, বর্তমান যে পরিস্থিতিতে আমরা অবস্থান করছি না, এই অবস্থান সম্পর্কে পূর্ব আজ থেকে 1400 বছর পূর্বে রাসূল ঘোষণা করে দিয়ে গিয়েছিলেন যে অবস্থাতে আমরা আছি। রাসূল এটা আগেই বলে দিয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ বলবেন না? রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীর এক প্রান্তে দাঁড়িয়ে খানায় কাবার দিকে তাকিয়ে কি যেন ভাবছেন। আমার কথাগুলো খেয়ালের সাথে শোনা। বাইরে ভলান্টিয়ারদেরকে দৃষ্টি আকর্ষণ করছে, বাইরে থেকে কোনো আওয়াজ নয়, ওয়াজ করা কিন্তু সোজা কথা না, এজন্য কোনো আওয়াজ যেন না আসে। শুধু বক্তা যেটা আপনাদেরকে বলবে, ইশারা করবে, সেটা আপনারা বলবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো? রাসূল মসজিদে নববীর যে কোনো একটা কর্নারে দাঁড়িয়ে খানায় কাবার দিকে দাঁড়িয়েছেন। বলুন কোন দিকে দাঁড়িয়েছেন? এটা ক্লাস, আলোচনা শুনলে হবে না, মুখস্থ করতে হবে, ক্লাস। রাসূল খানায় কাবার দিকে দাঁড়িয়ে আছেন, তো একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি গিয়ে বলছেন, রাসূল গো, আপনি মন মোড়া হয়ে, মনটা ভার করে খানায় কাবার দিকে তাকিয়ে কি ভাবছেন গো নবীজি? রাসূল এই কথা শোনার সাথে সাথেই তার চোখ থেকে জল আসতে আরম্ভ করেছে। সাহাবী মনে করলেন, আহা, আমি না জানি কোনো ভুল করে বসলাম। রাসূল কেঁদে উঠল, ইয়া রাসূলুল্লাহ, আমার কি কোনো ভুল হলো? রাসূল বলেন, আমার সাহাবী, তুমি ভুল করনি। আমি কেন ভাবছিলাম, কেন চোখে পানি আসলো তুমি জানো?
আমি চিন্তা করছি আমার সেই শেষ বয়সের উম্মতের জন্য। সুবহানাল্লাহ, শেষ জামানা উম্মতের জন্য আমি একটু চিন্তা করছি। সাহাবী বলেন, কেন চিন্তা করছেন? বলে এজন্য চিন্তা করছি রে সাহাবী, এখন তো মোবাইল নাই, এখন তো বিদ্যুৎ নাই, এখন তো কয়লা নাই, এখন উন্নত প্রযুক্তি নাই, তথ্য প্রযুক্তি নাই, হেলিকপ্টার নাই, বিমান নাই, উড়োজাহাজ নাই, এরপরে উন্নত কোনো যানবাহন নাই। এখন তো গুনাহ তেমন একটা হয় না। শেষ জামানায় এমন একটা পরিস্থিতি আসবে রে সাহাবী, আমার উম্মতের ডানে বামে সামনে পেছনে উপরে নিচে শুধু গুনাহ ঘুরে বেড়াবে, আমার উম্মত যে গুনাহগার হয়ে যাবে। এই জন্য আমি চিন্তা করছি, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে সময় কি আমরা পেয়েছি? কথা বলুন না কেন আপনাকে? পেয়েছি তো। কিভাবে পেয়েছি? যেদিকে তাকান সেদিকে গোনা, যেদিকে নজর করবেন সেদিকে গোনা। 7 তলার দিকে তাকাবেন, আকাশের দিকে, এই দেখবেন 6 তলা থেকে আপনাকে উকি দিচ্ছে। কথা বলছেন না কেন? আমার কথা বলতে উত্তর সাপোর্ট দিলে ওয়াজ ভালো হবে, না দিলে আমি আবার দেখি না, তো যেন আপনাদের সাপোর্ট দিতে হবে। তাহলে আকাশের দিকে তাকালে গোনা, যেদিকেই তাকান সেদিকেই গোনা। আরো এখন নতুন চ্যানেল বেরিয়েছে, না জানি বললে কি হয়, নাম দিয়েছে আকাশ টিভি, ডিশ লাইনের পরিবর্তন। কথা বলছেন না কেন? আগে শুনছি ডিশ লাইন, এখন আবার আকাশ, এরপরে কিছুদিন পরে আসবে জমিন, তাছাড়া আর কি নাম দেবে? তো যাই হোক, সেদিকে বলছি না, মুখতাসার করে লম্বা কথা সংক্ষেপ করে আপনাদেরকে বোঝাই। রাসূলের যে কথা বলেছিলেন সেই কথায় সেই জামানায় আমরা পরিচিত ভাই। দেখেন, আল্লাহ রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, তো সেই জামানার নারী পুরুষগুলো বেহায়া হবে। পুরুষ বেহায়া হবে 30%, নারী বেহায়া হবে 70%। বলুন, পুরুষ বেহায়া হবে 30, নারী হবে 70, দুজনে মিলে 100। পাওয়ার কার বেশি? আরে হ্যাঁ, এই তো ক্ষমতা, এদিকে তো পাওয়ার বেশি। আল্লাহ মাফ করুন। আমি আলোচনায় যাওয়ার পূর্বে একটা ছোট্ট কথা বলি। আল্লাহ মাফ করুক, বর্তমান জামানায় যে আমাদের অবস্থা, রাসূল 1400 বছর আগে বললেন যে এমন একটা জামানা আসবে হাতের মধ্যে ঈমান রাখা সম্ভব হবে না, হাতের মধ্যে আগুনের কুণ্ড কয়লা রাখা সম্ভব তথা ঈমান রাখা সম্ভব হবে না। আমার মনে হয় এটাই এই জামানা। কি বলুন? এটাই এই জামানা। আপনি বিশ্বাস করুন। আচ্ছা, আপনি বিশ্বাস করুন, বিশ্বাস করুন। অনেকেই বলে কয় জান্নাত আছে না নাই আছে, ভেজাল আছে। জাহান্নাম আছে না নাই আছে, ভেজাল আছে। অনেকেই কয়, মুসলমানেরা চারা করে। কথা বলেন না কেন? আমি নিজে চার দোকানে বসে শুনেছি, আমি নিজে বসে শুনেছি। স্বাভাবিক পোশাক আশাক করে আমাকে তো বক্তা মনে হয় না। কি বলেন, বক্তা মনে হয়? বক্তারা বড় থাকে, এরকম থাকে, এইরকম থাকে, মাথা পাগড়ি থাকে, এইরকম বিভিন্ন কালারিং ড্রেস নেস, পোশাক, চশমা মশমা। আমার তো কালা চশমা, এটাতে কোনো ডিজাইন নেই। তো আর ছোট মোটো মানুষ। অনেক সময় আমি যেখানে থাকি বাসায় বসলে অনেক লোকেরা কয় উলামায়ে কেরাম কি যে শুরু করছে, কিসের জান্নাত, কিসের কি, কোন দিন কি করবো না করবো, এগুলো সব কিছু বুঝে নিলে এখানে উলামায়ে কেরামের পকেট ভারী। আমি নিজে শুনছি। আল্লাহর কসম, জান্নাত আসেনি? আছে। পিছনের ভাইরা সামনের ভাইরা সবাই বলুন জান্নাত আসেনি? আছে। জাহান্নাম আসেনি? আছে। জাহান্নাম আসেনি? আছে। কবর যেতে হয়নি? আছে। কবরে কি আলো আলো হয় না অন্ধকার? অন্ধকার। দেখেন না বাঁশের চালি যখন বিছায়, বাঁশের যখন লাশটা নামায়, এটা তো শিক্ষণীয় বিষয়। লাশটা যখন কবরে নামায় বাঁশ বিছাচ্ছে, বাঁশ বিছানোর পরে চাটাই বা ধারাই যেটাকে বলে, এটা দেয়, কিংবা আটি দেয়, কিংবা কলার পাতা দেয়, দিয়া যখন একটু ছিদ্র করে নজর করে দেখেন তো অন্ধকার না আলো? অন্ধকার। বলেন অন্ধকার নেই? চিন্তা করে, কবর এমন একটা জগৎ গো, যে জগতে কখন রাত হয় কখন দিন হয় বোঝার মতো কোনো ক্ষমতা নাই। অনেকেই কয় হুজুর কবরে আযাব তো দেখলাম না, এগুলা এমনি মহিলা মাটি হয়ে যাবে। আল্লাহু আকবার। কবরের আযাব কয়টা নেবেন, কয়টা দেখবেন? হাজার হাজার কবরের আযাবের নমুনা আল্লাহ দুনিয়াতে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজার হাজার জাহান্নামীদের আওয়াজ দুনিয়ার জমিনে প্রকাশ করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীতে একটা রাষ্ট্র আছে, যে রাষ্ট্রতে কখনো সূর্য ডুবে না,
বলুন তো দেশটার নাম কি? না না, আমি পৃথিবীর কথা বলছি। পৃথিবীর ওই রাষ্ট্রে কখনো সূর্য ডুবে না, এক পাশে ডুবে তো আরেক পাশে আলো হয়, তার মানে বোঝাচ্ছে ডুবে না। ছাত্র ভাইরা নাই এখানে? এই সাধারণ জ্ঞান পড়ুয়ারা কোথায়? যারা বলে টিকটিকির রক্ত সাদা না কালো, এগুলো নিয়ে গবেষণা করে, এগুলো নিয়ে করলে কি হয়? আল্লাহু আকবার বলবেন না? এই দেশটা পৃথিবীতে অবস্থিত রাশিয়া। কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি? রাশিয়াতে সূর্য ডোবে না, যদিও এটা তার মানে কি জানেন, একদিকে ডুবছে তো আরেকদিকে বুঝে গেছে। এটা কি বলা হয়? সূর্য ডুবে না, এটা হচ্ছে সাধারণ জ্ঞান। তো দেখেন, এই দেশের একটা বিজ্ঞানী ছিল কমিউনিস্ট। কমিউনিস্ট মানে হচ্ছে কি, যারা স্বর্গ নরক বাইবেল গীতা বেদ কোরআন কিচ্ছু বিশ্বাস করে না, ওদেরকে আমরা সোজা ভাষায় বলি নাস্তিক। কি বলেন, ঠিক না? যেহেতু নাস্তিকরা পৃথিবীতে কিছুই বিশ্বাস করে না, আল্লাহ তাআলার দেখেন কি কুদরত, ওই একজন নাস্তিক মার্কা বিজ্ঞানীকে দিয়াই আল্লাহ তাআলা খেলা দেখাইছে। সুবহানাল্লাহ। সালটার নাম হচ্ছে 1969 সাল। বলেন কত? 1969। বাস্তব বিজ্ঞানীদের কথা দিয়ে, কোরআন দিয়ে আপনাদেরকে মিলাবো। সাল কত? 1969 সাল। এই বিজ্ঞানী তিনি চিন্তা করলেন যে বিজ্ঞানীরা চাঁদ বিজি করলো, কেউ মহাকাশে গেল, কেউ চাঁদে গেল, কেউ মঙ্গলে গেল, নানান, কেউ অ্যান্টার্কটিকা বিজয় করলো, কেউ দক্ষিণ মেরু, কেউ উত্তর মেরু বিজয় করলো। আমার ইচ্ছা জাগে মাটির নিচে কি আছে এটা আমি বিজয়ী করতে চাই। লোকটা কি? নাস্তিক। আলোচনা পয়েন্ট মনে রাখতে হবে, লোকটা কি? নাস্তিক। সে বলল মাটির নিচে কি আছে এটা আমি দেখবো। সবাই তো উপরে যায়। খেয়াল করে শুনি, মহাকাশ বিজয় করা মানে প্রথম আকাশ নয়। সুবহানাল্লাহ। যে জায়গায় আপনি বসে আছেন এখান থেকে 500 বছরের পর প্রথম আসমান। সুবহানাল্লাহ। ওরে খোদা, সুবহানাল্লাহ বলে কাম লাগবে নাকি? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। আমি তো সুবহানাল্লাহ বলে দিছি, কেউ মনে মনে রাগ করতে হবে, বুঝতে পারি সুবহানাল্লাহ বলে না, এটা বিজানের পাল্লা করবো, কাজে দিব। যেদিন একটা নাকি কমে যাব, আপনি কবেন আমার একটা সুবহানাল্লাহ মানি বেগে আছে। কোন মানি বেগে? যে মধ্য গুনাহগার আওয়াজ মাহফিলে একটা সুবহানাল্লাহ বেশি কইছি, এই নাকি পাল্লাতে এটা উঠে দিবেন তো পাল্লা ভারী হয়ে যাবে। হিংসা করেন কেন? কৃতজ্ঞতা করেন কেন? আল্লাহর কোরআন সত্য, হাদিস সত্য, ইজমা কিয়াস সত্য, বুজুর্গ সত্য, ওলিয়া সত্য। কথা বলেন ঠিক না? নাস্তিক মার্কা বিজ্ঞানী বলে আমি নিচে দিকে বিজয় করব। বিজ্ঞানীর নাম হচ্ছে বিজ্ঞানী এজি গফ। ইতিহাসে খুঁজে দেখবেন নামটা আছে কিনা। ভাববেন আবার অত হুজুর উনি আবার বানায় টানায় কিছু কয়টা হয় নাকি, একটু আপনারা তদারকি করে দেখবেন। বিজ্ঞানীর নাম কি? এজি গফ। উনি কি করছেন? মাটির নিচে গর্ত খনন করছেন। কত বছর ধরে? 1969 সাল থেকে 1996 সাল পর্যন্ত গর্ত খনন করেছেন। কয় বছর? 27 বছর নেই? 27 বছর না? 1969 সাল থেকে 1996 সাল পর্যন্ত কত বছর? 27 বছর গর্ত খনন করছেন। গর্ত খনন করতে থাক। এবার আমি আয়াতের সাথে আপনাদের সামনে চলে যাই। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এরপরে সাবজেক্ট পরে বলবো, আগে এটা নিয়ে কথা বলবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে ও ঈমানদারেরা তোমরা আমাকে ডরাও। কাকে ডরাও? আল্লাহ। আরো জোরে বলেন কাকে ডরাও? আরো জোরে বলেন কাকে ডরাও? রব্বুল কারীম ডাক দিয়া বলেন তোমরা আমারে ডরাও। এ বন্ধু, রব্বুল কারীম ডাক দেওয়ার মানে হলো আমাকে আপনাকে আল্লাহ তাআলার নাম ধরে ডাকেন নাই, বলেন নাই আব্দুর রহমান আল্লাহরে ডরাও, বলেন নাই আব্দুল সেলিম আল্লাহরে ডরাও, আব্দুল সালাম আল্লাহরে ডরাও, বলেন নাই আব্দুল করিম ডরাও। আল্লাহ অরিজিনালি বলেছেন ঈমানদারেরা তোমরা আমারে ডরাও। এখানে নারী আছে, পুরুষ আছে, বুড়া আছে, বুড়ি আছে, যুবক আছে, যুবতী আছে। এক কথায় বলা যেতে পারে যারা বালেগ হয়ে গেছে, মহিলা হোক আর পুরুষ হোক, প্রত্যেকটা ঈমানদারের জন্য আল্লাহ তাআলা সতর্ক জারি করলেন, সতর্ক বার্তা। কি সতর্কতা জারি করে দিলেন? বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমারে ডরাও। তোমরা যদি আমারে ডরাও তাহলে কি লাভ? অন্যত্রে আল্লাহ ডাক দিয়ে বলেন
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। তোমরা যদি আমাদের ডরায় চলো, তোমরা যদি আমাদের ডরায় ডরায় চলতে পারো, আর যদি আমল করো, আমলে সালেহ যদি তোমরা করতে পারো বান্দা, এমন একটা জান্নাত দিয়ে তোমাদেরকে ধন্য করব, যেই জান্নাতের মধ্যে একবার ঢোকাইলে পরে খালিদিনা ফিহা আবাদা, জীবনে আর জান্নাত থেকে ধাক্কা দিয়া বাহির করে দেওয়া হবে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দেখো না বাবা, তুমি তাকে দেখো, দুনিয়ার জমিনে বাবার সঙ্গে যদি সন্তানের ঝগড়া লেগে যায়, বাবার সঙ্গে সন্তানের যদি ঝগড়া লেগে যায়, বন্ধুরা আমার, বাবা বলে যা যা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, কথা বলেন না কেন? দাদার সঙ্গে যদি ঝগড়া লাগে, দাদাই বলে যা যা তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। যদি মায়ের সঙ্গে ঝগড়া বাজে, বলে আমি তোর মা না, কথা বলেন না কেন? অথচ দুনিয়ার জমিনে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মহব্বত করনেওয়ালা ব্যক্তি হলো মা। মায়ের মতো আর দরদি কোনো জায়গায় হয় না রে। মায়ের মতো আপন জন আর কোনো জায়গায় হয় না। মায়ের মতো আপন বন্ধু কোনো জায়গায় হয় না। মা ছেলে যদি শুনে অসুস্থ হয়ে গেছে, মা বালিশের কোণার থেকে আর লড়ে না। ছেলে যদি মারা যায়, মায়ের কন্দন থামানো যায় না। বন্ধু, মায়ের এত দরদ, মায়ের এত মায়া। যদি আপনি মার সঙ্গে একটু দ্বন্দ্বে জড়িয়ে পড়েন, মা বলেন তোর মা লাগে না, কথা বলেন না কেন? কিন্তু খেয়াল করে শুনেন, যে আল্লাহ আমাকে আপনাকে সকলকে দুনিয়ার জমিনে বানাইলেন, এই বস্তুগুলো দুনিয়া প্রায় 51 কোটির উপরে বর্গ মাইল দুনিয়ার জমিনে বসে বসে আমরা কত কত অন্যায় করতেছি, নাফরমানি করি। আমাদের মা বোন কত বেপরদায় চলে রে, আমাদের ছেলেমেয়েরা কত বেপরোয়ায় চলে, আমাদের আত্মীয় স্বজনেরা কত আকাম কুকাম করে, কত গুনাহ হয়। আল্লাহ ইচ্ছা করলে একটা থাপ্পড় দিয়ে দুনিয়াটারে ভাঙতে পারে কি পারে না? ভাঙে না তো, আল্লাহ তো ভাঙে না, দুনিয়া ভাঙে না, দুনিয়া নষ্ট করে না। ওই যে দেখেন না, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নূহ আলাইহিস সালামের জামানায় 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন। 950 বছর দিনের দাওয়াত দিতে গিয়া আর কেউ দিন মানে না। নবীজির কথা কেউ আর শুনে না, কেউ আর শুনে না, শুনে না। আল্লাহ তাআলার কাছে নূহ নবী বাধ্য হয়ে দোয়া করে, আল্লাহ গো, ও মাবুদ, আমি আর কুলাইতে পারি না, আমার আর মজা লাগে না, ভালো লাগে না। বহুদিন দাওয়াত দিতেছি, কেউ তোমার দিনের কথা মানে না, কেউ শুনে না, আমি পারি না। আল্লাহ তুমি দাও দাও দাও, একটা গজব দিয়া দাও, গজব দিয়া দাও, প্লাবন দিয়া দাও, এদেরকে ধ্বংস করিয়া দাও। যারা তোমার দিন মানে গো, এদেরকে তুমি সারা সকলকে যারা তোমার মানে না ধ্বংস করিয়া দাও। রব্বে কারীম বলে, এ নূহ, তুমি কি সত্যি চাও? বলে, হ্যাঁ মাবুদ, আমার আর ভালো লাগে না, তুমি ধ্বংস করে দাও। ও ঘুনা পাড়ার মুসলমান ভাইরা, বাবা যারা, মা বোনেরা যারা শুনছেন, শুনে নেন। আমি মাহুর মানুষ, কি ওয়াজ করবো আপনাদেরকে, এলেন কারণ কিচ্ছু নাই। রব্বে কারীম আসমানি নুসরতের দ্বারা যা বলায় তাই আপনাদেরকে শোনাই। দেখেন দেখেন, আল্লাহ বলে, নূহ বানাও একটা নৌকা, তুমি সাজাও। ওটাই হলো পৃথিবীর সবচাইতে অভিষেক নৌকা। এর আগে পৃথিবীর জমিনে নৌকা নামক কোনো জিনিস ছিল না। ওই নৌকা, যেই নৌকা পয়গম্বর নূহ আলাইহিস সালাম বানাইছিলেন, এই নৌকা বানানোর পরে, নৌকা নিয়ে অনেক কথা আছে, সেদিকে আমি যাব না। নৌকা বানায় সকল যারা যারা আল্লাহর দ্বীনকে মানে, এই মানুষগুলারে নৌকার মধ্যে উঠাইয়া নিলেন গো। উঠাইয়া নিয়া আল্লাহর গজব শুরু হয়ে গেল, প্লাবন শুরু হইয়া গেল। হইতে হইতে 40 দিন টানা প্লাবন হইল, সব মানুষ কইরা শেষ। কীট পতঙ্গ যারা আল্লাহরে মানে না, সব কইরা শেষ হইয়া গেছে। সব দুনিয়া সাবার হয়ে গেছে, আর কেউ নাই। নৌকার মধ্যে যারা আছে তারাই মাত্র আছে, আর কেউ নাই। পানি শুকাইয়া গেছে। পানি শুকাইয়া যাওয়ার পরে
যার যার মতো ঘর বাড়ি বানায় সেই চলে গেছে। রব্বে কারীম আলাদা ভাবে নূহ নবীর ডাইকা নিয়া গোপন একটা জায়গায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? বন্ধু যদি বন্ধুর সাথে কোনো পার্সোনাল কথা কয়, তুই এদিকে আয়, তোর লগে আমার একটা কথা আছে, তোর লগে আমার একটা কথা আছে, এদিকে আয়, ডাইকা নিয়ে ওই কোনারে যায় কয়, কথা বলেন না কেন? বলে কি বলে না? বন্ধুরে বন্ধু ডাইকা নিছে। আল্লাহ হলো নূহর বন্ধু, নূহ আলাইহিস সালাম হলো আল্লাহর বন্ধু, নবীরা হলেন আল্লাহর বন্ধু। এই যে দেখেন নূহ নবীরে আড়ালে দেখে না, কয় নূহ রে তোমার সঙ্গে আমার একটা পার্সোনাল কথা আছে। বলে কি কথা? কয় নূহ তোমার আমি আজকে নতুন করে একটা আমল দিয়ে দিলাম, নতুন একটা কথা। বলে কি? বলেন বন্ধু, বলেন কি কথা? কয় যাও গো নদীর কিনারায় যা সুন্দর সুন্দর করে মাটির পাতিল বানাও, সুন্দর সুন্দর করে মাটির কাদা বানাও, সুন্দর সুন্দর করে। যারা শুনতেছো ভালো করে বুঝাও, সুন্দর করে মাটির কাদা বানাও, মাটির কলসি বানাও, সুন্দর করে মাটির পাতিল বানাও। এমন মজার মজার জিনিস তুমি বানাও যেটা যেটা তোমার সামনে ছবি প্রকাশ করতেছে সেখানে দেখে দেখে বানাও। সুবহানাল্লাহ। এই ডিজাইনগুলো করবে না। এই যে পাতিলটা কেমনে ডিজাইন করবে, এটা কারিগর হলো জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল পাইছে কোথায়? আল্লাহ তাআলা জিবরাইলের শিখায়া দিয়েছে। জিবরাইল আবার নবীরে দেখাইছে, নবী আবার নিজের হাতে বানাইছে। আমরা এগুলা দুনিয়ার জমিনে পাইছি। বলেন কথা ঠিক? পয়গম্বর নূহ আলাইহিস সালাম জিবরাইল শিখায় বানাও, এভাবে পাতিল বানাও, এভাবে তরকারির পাতিল বানাও, এটাকে মুড়ি ভাজা পাতিল বানাও, এটাকে বালু গরম করার পাতিল বানাও। কথা কয় না? সুন্দর করে সিস্টেম করে পাতিল বানায় বানায় শুকাইছে। শুকানোর পরে এটার মাটির মধ্যে সুন্দর করে আগুনে পোড়াইছে। পোড়ানোর পরে সুন্দর একটা কালার চলে আসছে। সবগুলারে সুন্দর করে আল্লাহ কয় সাজাও, সবগুলারে নবী সুন্দর করে সাজাইছে। কিছুদিন পরে আল্লাহ তাআলা জিবরাইলের ডাক দিয়ে কয় যাও তোমরা নূহর কাছে গিয়ে বলো আমি যে পাতিলগুলো বানাইতে বলছিলাম গো, ওই পাতিলগুলো যেন একটা হাতুড়ি দিয়ে পিড়ে পিড়ে ভেঙে ফেলা। সুবহানাল্লাহ। এই পাতিলগুলো যেন হাতুড়ি দিয়ে ডান্টি দিয়ে পিড়ে কি করে ভেঙে ফেলা। নূহ আলাইহিস সালাম হাতুড়ি হাতের মধ্যে নিয়ে যে জিনিসগুলো পিড়ার এরকম পিড়ানোর একটা যন্ত্র হাতের মধ্যে নিয়ে ওই পাতিলগুলোর সামনে গিয়া দাঁড়ায় দেখে আফসোস করে কেমনে ভাঙবো, কত সুন্দর করে বানিয়েছি। আল্লাহ কয় নূহ দেরি করছো কেন, ভাঙবো। নূহ কয় ভাঙতেছি। আল্লাহর আদেশ বটে, হাতুড়ি দিয়ে পিটাইয়া সব পাতিলগুলো ভেঙে ফেলেছে। ভেঙে ফেলানোর পর নূহ আলাইহিস সালাম মন খারাপ করে এক জায়গায় বসে রয়েছে। মনটা বড় খারাপ হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় ও নূহ গো তোমার মনটা কেন খারাপ হয়ে গেছে? তুমি কিসের জন্য মন খারাপ করে বসে রইলা? কয় মাবুদ গো এত সুন্দর করে তরকারি পাতিল বানাইলাম, এত সুন্দর করে ভাতের পাতিল বানাইলাম, এত সুন্দর করে মাটির কলসি বানাইলাম পানি রাখার জন্য, এত সুন্দর করে মাটির এত যন্ত্রতন্ত্র আমি বানাইলাম, কিন্তু আপনি হাতুড়ি দিয়া পিটাইয়া ভাঙতে বললেন। আমি নূহ পিটাইয়া বাগানের জন্য খারাপ লাগতেছে। আল্লাহ বলে যখন তুমি পাতিল আরে ভাঙছো পাতিলকে তোমার হাত ধরছে? কয় না। যখন তুমি ওই তরকারি পাতিল মাটির কলসিতে পিটাইয়া ভাঙছো সে তোমার সঙ্গে কথা বলতে পারছে? কয় না। কথা যদি বলতে না পারে আর তোমার হাতে পায়ে ধরে কাকুতি মিনতি যদি করতে না পারে, এটাই যদি তোমার এত মায়া হয়, আর আমি আল্লাহ নিজের হাত দিয়ে মানুষগুলা বানাইছি, কত সুন্দর কথা কইতে পারে। সুবহানাল্লাহ। আমি আল্লাহ মানুষগুলা বানাইছি, এই মানুষগুলারে তুমি লাবণ দিয়া বদুয়া দিয়া গজব চাইয়া এই মানুষগুলারে ভাবলা, আমার বলো আমার কি মায়া লাগে নাই? জোর বলা যাবে কি? সুবহানাল্লাহ। আল্লাহ এত মায়া করে, এত মায়া করার পরও আমরা তারপরও আল্লাহর নাফরমানি করি। কথা বলেন না? এত মায়া করে আল্লাহ যদি আমার আপনার সঙ্গে জিদ করতো, জিদ বুঝেন তো, জিদ যদি জিদ করতো একটা কদম সরতে দিত না। কথা বলেন ঠিক না? দেখেন না সরকারি দল বেসরকারি দল
কারো পক্ষে যদি কোনো আইন যদি পছন্দ নেই হরতাল ডাকে, বিক্ষোভ মিছিল করে, আন্দোলন করে, মিছিল করে, মানববন্ধন করে, কথা হয় না কেন? আর আমরা বান্দা বান্দি প্রায় 800 কোটি মানুষ এত নাফরমানি দেখেন না? হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা কত নাফরমানি করে। ও ভাই, আমি নিজে ইন্ডিয়াতে বারবার সফরে এসেছি, বারবার জানি জেনে এসেছি। ওই দেশের মানুষগুলো ওপেনে মদ পান করে। একটা সকাল বাজারের মধ্যে কয়টা দোকানি বা থাকে? 20টা দোকান থাকলে বলে 4টার প্রতিটার দোকান আছে। নাউজুবিল্লাহ। এগুলো হলো কলকাতার পরিবেশ। যারা গেছেন তারা বুঝুন। একটা বাজারের মধ্যে বাজারগুলোতে যেরকম ফ্লেক্সের দোকান পাওয়া যায়, কলকাতার বাজারগুলোতে তার চাইতে বেশি মদের দোকান পাওয়া যায়। কত নাফরমানি করে, কত প্রতিবার খানার মধ্যে গিয়ে আড্ডা দেয়। মুসলমানের কথা বলতে পারবো না। ওইখান থেকে যুবকরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ পান করে, লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদ ক্রয় করে প্রতিটা আড্ডাখানায় যায়। একটা সকাল ছোট 10টা 20টা বাজারের মধ্যে 2টা প্রতিটার দোকান আছে। এই দোকানগুলোতে যা অবাধে তারা মেলামেশা করে, অবৈধ মেলামেশা করে কত আকাম কুকাম করে। জানেন কিনা জানি না, এত পাপ কাজ চলার পরেও আল্লাহ তার সুন্দর দুনিয়াটারে টিকাইয়া রাখছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুন্দর দুনিয়ার আল্লাহ টিকাইয়া রাখছে কেন? একমাত্র কারণ হলো আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুআর বদৌলতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বিশ্বাস হয় না, বিশ্বাস করে না কিছু মানুষ। আমরা যারা মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে কষ্ট হইতেছে আপনাদের? মায়ের পেটে সাল কত বলছিলাম? 1969। এটা কিন্তু আয়াতের উপরে ডিপেন্ড করে আলোচনা। মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটে ফেরেশতারা বাস করছে। ফেরেশতারা বলতো কি, এই মাহবুবুর রহমান তারিমিশা, এই রুহুল আমিশা, এই জগৎ না আরো একটা দুনিয়া আছে। আপনারা কথা বলেন না কি? প্রধান অতিথি সাহেব, সভাপতি সাহেব, এই দুনিয়া না। পেটের মধ্যে মায়ের পেটে ফেরেশতারা বাস করতো। ওদের দুনিয়া না, এটা একটা ছোট্ট জগৎ। তোর এমন একটা দুনিয়া বানাবো রে, এমন একটা জগতে তোরে বানাবো, ওই দুনিয়ার একটা বিছানা এই জগতের 10 গুণ সমান। জোরে বলেন, জোরে বলেন। তুমি বুঝার কথা বুঝিনি। তোরে এমন একটা জগতে বানাবো রে, ওই জগৎটা তুই যে জগতে আসিস, ছিলি, বসবাস করতেছিস, এই জগতের চাইতে ওই জগতের একটা বিছানা কয় গুণ সমান? 10 গুণ। আরো জোরে বলে, আরো জোরে। 10 গুণ তো বুঝের নাই কাটে কইছে। খাট বুঝে তো খাট। একটা খাটের মধ্যে যে হুইয়া থাকে, এটা বিছানা বড় না ছোট? ছোট। একটা মায়ের পেট 10টা করুন যাবো নি? বেশি হবে নি? খাট বেশি হবে নি? খাট বেশি হবে না? বেশি হবে। বুঝেন না আমার কথা? অনেক বেশি। মায়ের একটা পেটের জায়গা থেকে খাটটা কি 10 গুণ বড় হবে না? আরো হবে তো। আল্লাহু আকবার বলেন। কথা কি সত্য? জোরে বলেন সত্য? সত্য। এইটা বড় লাইনে আসতেছে। ফেরেশতা আরো কইছে, যখন কইছে 10 গুণ বড় বিছানা পাবি, বিছানাই এত বড়, তখন আমি আপনি কি কইছি জানেন? না না, এটা একটা কথা হলো, যে পেটের মধ্যে আছে যে বড় মজা, এখান থেকে যাইতে মন চায় না, এই জগৎ থেকে আর আপনি আসতে চাই না। এই জন্য দেখবেন আল্লাহ তাআলা মায়ের পেটের থেকে যে সময় সন্তান আসে রে, এই সন্তান আসার সময় নিয়ম হলো মাতাটা আগে আসা। অনেক সন্তান দেখবেন পাও আগে আসেনি। এই পাও আগে আসা সন্তানে অনেকের গায়ের মধ্যে এক ধরনের চুলকানি হয়, যেটা এরকম তাড়াতাড়ি করে কি যেন একটা বাতাস বলে, এই অমুরা বাতাস লেগে গেলে ওই যে সন্তানের পা আগে আসছে, ওই সন্তানের হাতের থেকে 1 গ্লাস পানি নিয়ে শরীরে লাগাইবেন। আল্লাহ তাআলা ওই অমুরা, ওই যে উল্টা ভাবে সন্তান আসার হাতের পানির দ্বারা ওই বাতাস সব আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কবিতা দিয়ে শিখাবো, সমস্যা নাই। আল্লাহু আকবার বলেন না। একটা আমল আছে, যদি করেন 99টা মুসিবত থেকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআন হাদিসের কথা, কোরআন মানেন তো আপনারা? বিশ্বাস করেন তো? কারণ কোরআন শরীফের মধ্যে আছে তো, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল আলামিন। বুঝেন আছে না? মুমিনিন, রাহমাতুল লিল মুমিনিন।
কোরআনকে আল্লাহ তাআলা মানুষের শেফার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কিছু সুবহানাল্লাহ বাড়িতে বলবেন নাকি? সুবহানাল্লাহ। একটা বলে 99টা মুসিবত না হয়ে যাবে। খেয়ালের সাথে শুনে মায়ের পেটের ফেরেশতারা বলে, ওই যে জগতের মধ্যে তোমার আমি পাঠাইলাম, ওই জগতের মধ্যে এমন এমন ফল আছে যেটা এই জগতের চাইতে 3 গুণ বড়। সুবহানাল্লাহ। আর ফল মায়ের পেটের থেকে বড় না? আর ফল মায়ের পেটের থেকে বড়। ও অনন্ত গুনাহগার মুসলমান আপনাদের আমার খেয়াল করে শোনা চাই, মায়ের পেটের থেকে কাটার ফল অনেক বড়। শুধু তাই মেরে বান্দা, এই মায়ের পেটের মধ্যে কিছুই পাস না, শুধু একটা খাবার খাস। মায়ের নাভির থেকে রক্তের লাইন করে দিয়া তোর নাভির লগে লাগাইয়া দিছি, এটাই তুই মজা পাস। শুধু তাই নয় রে বান্দা, যেই দুনিয়া জমিনে তোরে পাঠাইব, ওই দুনিয়া জমিনে হাজার হাজার ফল ফরত তোর জন্য আল্লাহ থেকে তুলে রাখছে। সুবহানাল্লাহ। শুধু তাই না রে বান্দা, তুই তো তোর মায়ের জগতে আসিস, এই মায়ের পেটের মধ্যে মায়ের রক্ত তোর মায়ের নাভি থেকে তোর নাভি পর্যন্ত প্রবেশ করে। মজা কি জিনিস তুই তো বুঝছ না। দুনিয়ার জমিনে গেলে আল্লাহ তোর এই যে মুখের মধ্যে একটা জিহ্বা বানায় দিছে, এই জিহ্বার মধ্যে 3500 স্বাদ ঢুকাইয়া দিবে, যেটা খাবি সেটারও মজা পাবি। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহু আকবার। কেন বুঝো না? হাতে ধরে পায়ে পড়ে, হাতে ধরে কই পায়ে ধরে কই, একবার না দুইবার না হাজারবার পাও দিতে তোর রাজি আছি। কোন কিছুর উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, একমাত্র মাবুদের ডরের জন্য আপনাদেরকে কথাগুলো শোনাইলাম। এত কিছু বলার উদ্দেশ্য হলো বাজান, ওই যে দুনিয়ার জমিনে মায়ের পেটে সাত ফেরেশতাদের ওয়াজ শুনে যেমন বিশ্বাস করি নাই, এরা দুনিয়াতে আসছি, আসার পরে সব সত্য পাইছি। এখন আবার ফেরেশতারা ওয়াজ করে না, এখন আবার ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বয়ান করে। এরা বয়ান করে কয়, বলে ও বান্দারা আমার, ও উম্মতের আল্লাহর নবীর উম্মতেরা, মুসলমান ভাইরা শোনো, এই দুনিয়া নয়, আরো একটা দুনিয়া তোমার জন্য অপেক্ষা করতে আছে। ওই দুনিয়া এই দুনিয়ার মতো দুনিয়া না রে, ওই দুনিয়া এই দুনিয়ার মতো দুনিয়া না, জগৎ না। এই আল্লাহর বান্দা শোনো, রাসূল বলেন সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা তুমি, এ বুকের রত্ন তুমি, তুমি যে মদিনার ওই বুলবুল, তোমাকে চিনিতে করিনি ভুল। হে রাসূল, তোমাকে চিনিতে করিনি ভুল। জোরে কোন মারহাবা। উম্মতের লাগি তুমি কত রক্ত ঝরেছো, উহুদের ময়দানে তুমি কত, উম্মতের লাগিয়া তুমি কত কষ্ট করেছ, উহুদের ময়দানে তুমি কত রক্ত ঝরাইছ। কাফের বলেছে তোমায় পাগল, তুমি যে মদিনার ওই বুলবুল। হে রাসূল, তুমি যে মদিনার ওই বুলবুল। কথা বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। কষ্ট হয়? খেয়াল করে শোনা চাই। আল্লাহ রাসূল বলেন, এই দুনিয়া না রে, এই দুনিয়া সাজার বড় সুন্দর দুনিয়া আছে, শুধু এক দুনিয়া না, 8 তলা বিশিষ্ট আল্লাহ তাআলা দুনিয়া বানাইছে। ওই দুনিয়ার নাম হলো সর্বমূলের জান্নাত। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই দুনিয়ার নাম হলো সর্বমূলের জান্নাত দুনিয়া। আবার বলছে, যারা মন্দ করবি, মন্দ করলে তোর একটা জগৎ আছে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। আল্লাহু আকবার। আর একটা দুনিয়া আছে, ওই দুনিয়া তোরা দুনিয়ার জমিনে মন্দ করস, মন্দ করলে পরে তোদেরকে জাহান্নাম নামক দুনিয়াতে পাঠানো করব। ওই জাহান্নামটারে আল্লাহ তাআলা 7 তলা বিশিষ্ট বানাইছে, জান্নাতটারে আল্লাহ তাআলা 8 তলা করে বানাইছে। ওই জাহান্নামটারে আল্লাহ তাআলা 7 তলা করে বানাইছে। জান্নাত হইল উপরে, জাহান্নাম হইল নিচে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই 1969 সালে বিজ্ঞানী তিনি কি করলেন, মাটির দিকে খনন করতে করতে নিচের দিকে যাইতেছেন।
নিচের দিকে যাইতে যাইতে 1 কিলো না 2 কিলো না 6500 কিলোমিটার প্লাস, অর্থাৎ 6700 কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করে নিচের দিকে গেছে। সুবহানাল্লাহ। 6000 কিলো, 6500 কিলো, অর্থাৎ 6700 কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করে নিচে গেছে। যারা জাহান্নাম বিশ্বাস করো না তাদের জন্য বারবার অনুরোধ করে বলতেছি, পায়ে ধরে বলতেছি, এ মা তোমাদের অনুরোধ করে দিয়া যায় জাহান্নামের তালাশে আল্লাহর কুদরতকে প্রকাশ করানোর জন্য নাস্তিক মাত্রা বিজ্ঞানীকে আল্লাহ তাআলা জবান বুদ্ধি ধরাই দিলেন, জ্ঞান চালু করে দিলেন যে নিচের দিকে মাটি খনন করে যা। এই বাজানের আমার গর্ত খনন করতে করতে 6700 কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করে নিচের দিকে গেছে। যাবার পরে আর কাজ হয় না, আর নিচের দিকে যায় না। বিজ্ঞান বলেন এখানে এত গরম কোথা থেকে আসে, এত তাপমাত্রা কোথা থেকে আসে? থার্মোমিটার দিয়া, যে মিটার দিয়া তাপমাত্রা মাপে, ওই মিটার দিয়া তাপমাত্রা মিলবা দেখে 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 600 ডিগ্রি। এগুলা কিন্তু খুব বুঝের আলোচনা বা বুঝা যায় কিছু। 180 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, সেলসিয়াস আর সেন্টিগ্রেড আলাদা। কি বলে? সেলসিয়াস এটা ছোট মাত্রার হিসাব, আর সেন্টিগ্রেড এটা বড় হিসাব। 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 180 ডিগ্রি। সূর্য হলো অনেক দূর, আর এত হাজার মাটির নিচে তাপ, এটা দেইতে আরো জোরে বলেন কে দেয়? আরো জোরে বলেন কে দেয়? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যে দেখে তাকাই, অথই নিয়ামতি ডুবিয়াছি সবাই। কথা বলেন না কেন? তোমার দুনিয়াতে আমি যে দিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির গানে শুনি তাসবিহ কলর, তাসবিহ কলর। আল্লাহ আমার রব, এই রবি আমার সবাই। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে বলা যাবে কি মারহাবা? 6500 প্লাস 6700 কিলোমিটার পর্যন্ত গর্ত খনন করতে করতে ওইখানে গিয়া বিজ্ঞানী তাপমাত্রা মাইপা দেখি 180 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। বিজ্ঞানীরা বুঝতে বাকি রইল না, চিন্তার করতে ফিরে গেলেন এত হাজার গভীর মাটির নিচে এত তাপমাত্রা কোথা থেকে আসে। তিনি একটু চিন্তা চেতনা করে দেখলেন, দেখি তো মাটিতে কান লাগায় দেখি মাটিতে কান লাগায় দেখি কোনো কিছু শোনা যায়নি। মাটিতে চামড়ার কানটা লাগাইয়া দেখতেছে, মাটির মধ্যে চামড়ার কান লাগাইয়া দেখতেছে। কেন যেন অদূরে সুদূরে থেকে কেমন যেন হাজার হাজার মানুষের চিল্লানোর আওয়াজ শোনা যায়। নারে তাকবীর! হাজার হাজার মানুষের আওয়াজ শোনা যায়। বিজ্ঞানী চিন্তা করলেন, বিজ্ঞানী মনে করলেন আমার হাজার হাজার কর্মচারীরা মনে হয় এদের মনে হয় আওয়াজ। কারণ 27 বছর যাবৎ গর্ত খনন কইরা কইরা নিচের দিকে গেছে। 3 সেফটিতে কর্মচারীরা কাজ করতো 8 ঘন্টা কইরা। কাজ করতে করতে উনি মনে করছে এটা আমার কর্মচারীদের চিল্লাচিল্লির আওয়াজ। তিনি একবার চিন্তা করলেন, দূরে যেহেতু আসছি এখানে একটু ভাইরা চিন্তাই যায়, চিন্তা ভাবনা করে যায়, সবাইরে আওয়াজটারে বন্ধ করে দিছে। আব্বা খেয়াল করে শুনো, সব মানুষের আওয়াজ বন্ধ করে দিছে। বন্ধ করে দেওয়ার উপরে আওয়াজ শুনে দেখে গো বাজান, আল্লাহর কসম করে আপনাদেরকে বলে যায়, এই বিজ্ঞানী এই যে কানটা চামড়ার কানটা মাটিতে লাগায়া মাত্র 14 থেকে 17 সেকেন্ড পর্যন্ত মাটিতে লাগাইয়া রাখতে পারছিল। এই মাটিতে লাগানোর সময় যে আওয়াজ শুনছে, এই বিজ্ঞানী নিজে এসে সাক্ষী দেয়া কয় এটা পৃথিবীর কোনো মানুষের আওয়াজ না। আল্লাহ নবী বলেছেন জাহান্নামীদের আওয়াজ আমি এখানে কান লাগায়, আর জাহান্নামীদের আওয়াজ আমার কানের মধ্যে ভাসতেছে। বলুন সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানী চিন্তা করলেন এই আওয়াজটা আমি শুনলে তো হবে না, মানুষ তো বিশ্বাস করবে না, মানুষ তো বড় খারাপ। কথা বলেন না কেন? মানুষ তো বিশ্বাস করবে না, মানুষ নিবু খারাপ। সামনে দিয়ে দিলে পিছন দিয়ে ভুলে যায়, পিছন দিয়ে দিলে সামনে ভুলে যায়। কথা বলেন না কেন? এই যে মানুষ যদি বিশ্বাস করবে না,
উনি খুব কষ্ট করে মাত্র 14 থেকে 17 সেকেন্ডের একটা আওয়াজ তিনি দাও উনি মাইক্রোফোন দ্বারা একটা রেকর্ড করছেন। সুবহানাল্লাহ বলেন। এই রেকর্ড আবার ইন্টারনেটে ভাইরাল হয়েছে। আমি কিন্তু বানানো আওয়াজ করতেছি না, আপনারা খোঁজ নিতে পাবেন। ভাইরাল হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। এই জাহান্নামের আওয়াজ আমি একাধিকবার শুনেছি, নিজে কানে মোবাইলে কান লাগিয়ে শুনেছি। সত্যি 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 ভয়ের কারণ এত খারাপ লাগে যেটা বলে শেষ করতে পারবো না। চলে শুনে বলেন আল্লাহু আকবার। বিজ্ঞানী আজীবন ডাকতে বলে শুধু নয় না, আল্লাহর রাসূল 1400 বছর আগে বলে গেছেন জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। কথা বলেন না কেন? জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি। রাসূল বলেছেন এ ভাই, বিজ্ঞানী এদিকে ডাক দেয়া বলে আমি যে জাহান্নামের আওয়াজগুলো শুনলাম, আল্লাহর কসম করে বলি আমি তো একজন নাস্তিক, স্বর্গ নরক আমি কোনো কিছুই মানি না, কিন্তু এটা আমি একদম সত্য মন থেকে বলতেছি। আমি নিজে জাহান্নামীদের চিৎকারের আওয়াজ পেয়েছি বটে, কিন্তু সেখানে নারীদের আওয়াজ আমি বেশি বেশি পেয়েছি। দেখাই না আল্লাহ তাআলা, কি বলেন, প্রকাশ করে না? এরপরও আমরা নিমুখ হারামের গোষ্ঠী, আমার লজ্জা নাই, শরম নাই, আমরা বেহায়া। আমাদের যদি সামনে আযাব এনে দেখায়ও তারপর কোথাও ও এইটা কথা বলেন না কেন? রূহের জগতের কথা, রূহের জগতের কথা। আল্লাহ কয় আমি কি তোদের রব না? তখন আমি বলছি না আনতা নাহনু, আপনি তো আপনি, আমরা তো আমরা কিসের রব? আল্লাহ কয় এই মেডিসিন আমার কাছে আছে, তোদের কেমনে স্বীকার করাইতে হয় এটা আমার কাছে আছে। ওই যে ক্ষুধা লাগায় গেছে। এবার রূহের জগতের সবাই কে কি করবে, অবস্থা ব্যতিক্রম হয়ে গেল। ক্ষুধার যন্ত্রণায় তারা বেমাতাল হয়ে গেল, বেহুশ হয়ে গেছে। আল্লাহ কয় কি হয়েছে কি রে? কয় আল্লাহ ক্ষুধা লাগছে। আমি কি তোদের রব না? কয় হ্যাঁ আপনার রব না, মানে আপনার ছেলে কিরা আছে আমার বিপদে ডাকছি। বান্দা বিপদে পড়লে আল্লাহরা ডাকে, বিপদ হারাইলে আর ডাকে না। যারা 8-10 তালার মালিক ওরা আল্লাহরে বেশি ডাকে না, কারণ ওদের তো কষ্ট নেই, টিহা পয়সার অভাব নেই। আবার যারা ঘর বাড়ি ফুলের ঘর কোটা গাছতলা বাসতলা যেখানে যারা থাকে, এরা নামাজ পড়ুক আর না করুক, উঠতে বসতে কই আল্লাহ কথা বলেন না কেন? সাবধান করে শুনুন, ভালো করে বুঝুন। নাস্তিক মার্কা বিজ্ঞানীকে দিয়ে তিনি প্রকাশ করিয়েছেন তোরা আমাকে কিছুই মানিস না। এই বিজ্ঞানী দুনিয়া তুমি আসার পরে হাজার হাজার সাংবাদিকরা তারে গবেষণা করে কিরা করছে 1996 সালে, তখন তার কথা ঘটনা বিজ্ঞানীরা কিরা ধরছে। ও ভাই আপনি মাটির নিচে কি দেখলেন, কি দেখলেন? বিজ্ঞানী কয় এমন এমন জিনিস দেখছি যেটা আমি বিজ্ঞানী মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। আরো জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আমি বিজ্ঞানীর দ্বারা প্রকাশ করা সম্ভব না বলে কি দেখছেন? তারপরেও বলেন কয় এমন কিছু দেখছি সবচাইতে বেশি পরিমাণে পানি দেখছি, পানি বেশি পানি পাইছি। আর হীরা জাহারাত মুক্তা গ্যাস যা আছে তেল সব আমি দেখছি। মাটির নিচে গেছি তো 6,700 কিলোমিটার গভীর পর্যন্ত গেছি। একটা জায়গায় যা সবচাইতে বেশি আশ্চর্য হয়ে গেছে, ডানে বামে সামনে পেছনে নিচের দিকে শুধু পানি আর পানি। ওই পানির মাঝখান থেকে ঘাটা করে আগুনগুলা যেন পৃথিবীর দিকে আসতেছে। এর চাইতে আশ্চর্যজনক আর খবর কিছু হতেই পারে না। বলেন সুবহানাল্লাহ। চার সাইডে সব দিকে পানি, উপরে শুধু মুখটা খোলা, এদিক থেকে শুধু উপরের দিকে আগুন উঠতেছে। দেখেন না ওই যে ক্যালিফোর্নিয়া, আমেরিকার রাজ্য ক্যালিফোর্নিয়া, এরপরে ওই যে মহাবন অ্যামাজন আছে, এই সমস্ত বনগুলার থেকে আগ্নেয়গিরি শুরু হয়। আগ্নেয়গিরিতে শত শত মানুষ মারা যায়। এটা কার ক্ষমতা? আরো জোরে জোরে বলেন কার ক্ষমতা? আল্লাহ পারে না? জোরে বলেন পারে কি পারে না? এবার আসুন আল্লাহ কয় তোমরা আমারে ডরাও, তোমরা আমারে ডরাইলে পরে কি হবে শুনিয়া যান। তোমরা আমারে ডরাইলে কি হবে? আমি জাহান্নাম বানাইছি, আমার সাথে নাফরমানি করবা তোমাদেরকে জাহান্নামে ঢুকাইয়া দেব, আমার ইবাদত বন্দেগী করবা তোমাদেরকে জান্নাত ঢুকাইয়া দেব। দুনিয়ার জমিনে আপনি যদি একটা মার্ডার করেন আপনার জেল জরিমানা হইয়া যায়, আপনি যদি চুরি করেন আপনার জেল জরিমানা হইয়া যায়, এটা আপনার শাস্তি। আল্লাহ কয় তোমার দুনিয়ার মধ্যে অল্প হায়াত দিয়ে পাঠাইছি। কথা বলেন না কেন?
অল্প মায়া দিয়া পাঠাইছি। তুমি যত বড় বাহাদুর হও না কেন, যত বড় বীর হও না কেন, এক সময় তোমারে আমার এই জগতের মধ্যে আসাই লাগবে। মা কাঁদিবে, বাবা কাঁদিবে, কাঁদিবে ভাই বোন সবে। মা কাঁদিবে, বাবা কাঁদিবে, কাঁদিবে ভাই বোন সবে। যতই কাঁদিবে সবে মিলে, তুমি নাহি রবে। যতই কাঁদিবে সবে মিলে, তুমি নাহি রবে। আগাই বড়াই যতই কর, নিয়ে গাড়ি বাড়ি, কবর দেশে যেতে হবে এ দুনিয়া ছাড়ি। কবর দেশে যেতে হবে এ দুনিয়া ছাড়ি। কথা বলেন ঠিক কিনা? আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কষ্ট হইতেছে আপনাদের? লোকজন উঠা করে চলে যেতেছে, কেউ উঠে যায় না। আল্লাহ বলছে তোমরা আমারে বলেন না কেন, তোমরা ভয় পাও, দৌড়াও, ভয় পাও, আমারে কি করো? ভয় করো। কেমন ভয় করবেন? কেমন ভয়? কিভাবে ওই করবেন? মুফাসসিরিনে কেরাম, বর্তমান জামানায় যারা মুফাসসির, এই মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা আছে, আপনাদেরকে শুনিয়ে দেই। আপনাদের এলাকায় মহিলা মাদ্রাসা আছে? কেউ কথা বলে না তো? কি আমাকে খারাপ লাগতেছে বা বলে আমি শেষ করে দিই, চলবে নাকি কিছুক্ষণ? আওয়াজ দিতে হবে, নারে তাকবীর। মহিলা মাদ্রাসায় মেয়েরা পড়ে, এই মেয়েরা পড়তেছে তো যাওয়ার বেলা রাস্তা মূল করে একজন মেয়ে আরেকটা রাস্তা দিয়ে গেছে, যেটাকে গ্রামের ভাষায় বলে কানাগুলা খাইছে। কানাগুলা আপনারা কিটা কই? কানাগুলা, কানাগুলা, কানাগুলা। এই কানাগুলা খাইয়া এই মেয়েটা একা আরেকটা পথ দিয়ে চলে গেছে, বহুদূর পর্যন্ত গেছে। যাইতে 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 মোটামুটি অনেক দূর পর্যন্ত গেছে, গিয়া স্মরণ হয়ে গেছে আমি তো অন্য পথ দিয়ে আসছে, ভুল হয়ে গেছে। সাথী সঙ্গী যারা আসছে এইগুলা মানুষ ভুল করে ফেলাইছে, যাবে কোথায়, কার কাছে যাবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ কথাই বলতেছি, এখনো দ্বিতীয় সাবজেক্টে যাইতে পারিনি। এই বান্দে ভুল করে অন্য পথে যাইতে যাইতে অনেক দূর পর্যন্ত গেলেন, গিয়া দেখে কোনো রাস্তা বাড়ি কোনো কিছুই নাই, করবারে কিচ্ছু নাই। মেয়েটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, চিন্তা করতেছেন, আফসোস করে আর বলে আল্লাহ আমি একজন মেয়ে মানুষ, আমার তো একটা ইজ্জতের দাম আছে। সুবহানাল্লাহ। আমার ইজ্জতের দাম আছে, আমার এই ইজ্জত যদি নষ্ট হয়ে যায় ময়দানে মাশারে আমি আল্লাহর দরবারে কিভাবে মুখ দেখাবো? দেখলেন না কত বড় কথা, খালি তো ওয়াজ শোনেন আর শোনেন। মেয়েটা চিন্তা করতেছে, বলে ও আল্লাহ আমার ইজ্জতটা যদি নষ্ট হয়ে যায় কিভাবে মুখ দেখাবো? আর বর্তমান জামানার যুবক যুবতীরা চুরি কইরা আড়ালে হাজার হাজার গুনাহ করে জিনা করে আল্লাহর কথা মনে করে না। যুবতী বলে আমার ইজ্জত নষ্ট হয়ে গেলে কি হবে? আমার ইজ্জতের তো দাম আছে, শুধু আমার ইজ্জতই না, আমার কলবের মধ্যে রব্বে কারীম 30 পারা কোরআন কপি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 30 পারা কোরআনের একজন হাফেজা, আমার ইজ্জতের দাম আছে, আমার ইজ্জতের দাম আছে। কেমন কইরা আমি আমার ইজ্জতটারে কন্ট্রোল করব, কিভাবে কি করব চিন্তার মধ্যে পেরেশান হইয়া গেছে। যাইতে যাইতে পেরেশান হইয়া গেছে। বলুন সাহায্য করার মালিক কি? আমানু উসবিরু ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলে তোমরা আমারে ডাকো, ধৈর্য ধরো, সবর করো, সালাত আদায় করে তোমরা আমারে ডাকো। কে কোন বিপদে পড়ছো জানি না, যদি তোমরা আমার কাছে চাও রে বান্দা, চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার
বন্ধুগণ খেয়াল করে শুনুন, মেয়েটা চিন্তার মধ্যে বেড়েছে, কেন কি করবো, কোথায় যাব? পশ্চিম আকাশে সূর্যটা হেলে যাইতেছে, ইতিমধ্যে আসরের নামাজের সময় হইয়া গেছে। আসরের নামাজের পূর্বে মেয়েটা 2 রাকাত জুমা আসরের সালাত আদায় করছে। মুসাফিরি হালতে নামাজ হলো 4 রাকাতের জায়গায় 2 রাকাত। আসরের সালাত আদায় কইরা আবার মেয়েটা সামনের দিকে আগায় যাইতেছে। বাজানেরা আমার, সামনের দিকে যাইয়া কোনো কিছুই পায় না, পাইতে পাইতে একটা দৌলুস ঘর পাইছে। দৌলুস ঘর বুঝেন কি? দৌলুস ঘর চিনেন আপনারা? মানুষ থাকে এমনিতেই। এটা আপনি না অত্যন্ত একটা সুন্দর একটা আউট নলেজের উত্তর দিচ্ছেন। দৌলুস ঘরের আরেকটা নাম হলো খানকা শরীফ। বুঝছেন নি আপনারা? এটাকে পশ্চিমবঙ্গের মানুষেরা দৌলুস ঘর পায়। এই দৌলুস ঘরের সামনে গিয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বলে সালাম দিয়েছে। একবার 2বার সালাম দেওয়ার পরে ঘর থেকে কোনো আওয়াজ আসে না। 3 নম্বর সালামের বেলায় আওয়াজ আসছে। কে আমাকে ভিতর থেকে ডাকেন? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কে আমাকে ডাকতেছেন? 23 বছরের একটা যুবক ঘরের দরওয়াজা খুলে সামনে দাঁড়া দেখে 16 বছরের একটা যুবতী দাঁড়ানো। কয় বছরের যুবতী? 16 বছরের একটা যুবতী দাঁড়ানো। 16 বছরের একটা যুবতী দাঁড়ানো। ছেলেটার বয়স হলো 23, মেয়েটার বয়স হলো 16। তার মানে দুজনেরই বিবাহ একদম ফরজ হয়ে গেছে। কথা বলেন না কেন? অনেকেই বলবেন হুজুর 16 বছরে বিয়ে দেওয়া তো নিষেধ, 18 বছর না হইলে এটা তো সরকারি আইন। আল্লাহর আইনে হলো যে মেয়েটার প্রথমবার মাসিক হয়ে যাবে, যখনই তার মাসিক আসা আরম্ভ করবে তখন থেকে তার বিবাহটা আল্লাহ ফরজ ঘোষণা করেছে। বলেন সুবহানাল্লাহ। এখন 9 বছর আসুক আর 10 বছর আসুক, এটা আল্লাহ ভাবেন নাই। আল্লাহ তো বেশি বুঝেন মানুষের চাইতে, আল্লাহ তো সব ভালো জানেন। কথা বলেন না কেন? এবার 16 বছরের যুবতী ঘরের সামনে গিয়া আওয়াজ দিছে। আওয়াজ দিয়ে বলে, ভাই গো, আপনি একটা আমার উপকার করেন। বলে, কি উপকার? আমি মাদ্রাসায় যাব, মাদ্রাসা যাওয়ার পথে রাস্তা ভুল করে ফেলাইছি। এখন আমি কেমনে মাদ্রাসায় যাব? রাস্তা জানি না গো ভাই, আপনি একটু দয়া করে আমার এই রাস্তা দিয়ে মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেন। আর যদি না মাদ্রাসা পর্যন্ত পৌঁছাইয়া দেন তাহলে আপনি আমাকে আমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেন। ছেলেটা ডাক দিয়ে বলে, বোন, তোমার মাদ্রাসা তো বহু দূর। শর্টকাট করে বলতেছে, আপনাদেরকে মাদ্রাসা বহু দূর কাটা কাটা করে শোনা যাইতেছি। মাদ্রাসা অনেক দূর। তোমার যদি আমি এই রাত্রিবেলা তোমার যদি মাদ্রাসায় দিয়ে আসতে যায়, আসার পথে আমার জন্য বড় কঠিন হইয়া যাবে। বাঘ ভাল্লুকের বই আছে, কারণ ভারতের দেশ অনেক বড়, যদিও জনগণ বেশি। এক একটা গ্রাম থেকে এক একটা গ্রামের পরে 12 থেকে 14 কিলোমিটারের দূরত্ব। এর মধ্যে কোনো ঘর বাড়ি নাই, কোনো ঘর বাড়ি নাই। বোন, আমি তোমাকে কেমন করে মাদ্রাসা দিয়ে আসবো? আসতে পারবো না। মেয়েটা ডাক দিয়ে বলে, ভাই, একটু আমাকে আমার বাড়ি পর্যন্ত আপনি পৌঁছাইয়া দেন। ছেলেটা ডাক দিয়ে, বোন রে, মাগরিবের নামাজের পরে বুখারী শরীফের ক্লাস আছে। সুবহানাল্লাহ। মাগরিবের নামাজের পরে বুখারী শরীফের ক্লাস আছে। বেআশে নবী जिसने लिया दर्स बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। बेआशे नबी जिसने लिया दर्स बुखारी, बेआशे नबी जिसने लिया दर्स बुखारी आता है बुखार उसको बुखारी नहीं आती। आता है बुखार उसको बुखारी नहीं आती। जोरे जोरे बोले मरहबा। কষ্ট হইব আপনাদের? খেয়াল করে শুনুন। মেয়েটা বলে, ভাই, তাহলে আমি কি করব? কোথায় যাব? কার কাছে গিয়ে আশ্রয় নেব? যেহেতু এটা গ্রাম এলাকার মাত্র, গ্রাম্য ভাষা আপনাদেরকে বোঝাইয়া যাইতেছি। আমার উপরে প্রধান মেহমান আছেন, উনি আপনাদেরকে সুন্দর করে সাধু সাহিত্যিক ভাষায় আপনাদেরকে বোঝাবেন। আমার এলেন নাই বলে আমি আপনাদেরকে এইভাবে শুনাইয়া যাইতেছি। ওই যে যুবক করে, তাহলে একটা কাজ করো, এই যে আমার একটা খানকা শরীফ বা দৌলুস ঘর দেখতে আসো, এই দৌলুস ঘরের মধ্যে 2টা ভাগ করবো। এক ভাগে তুমি থাকবা, আরেক ভাগে আমি যুবক শুয়ে শুয়ে থাকবো। মেয়েটা বলে, ভাই, আমার ইজ্জতের দাম আছে গো, এই একাকী খানকা শরীফের মধ্যে আপনার কাছে আমি থাকবো। আপনি যদি আমার ইজ্জত নষ্ট করেন, মা বুদের দরবারে কেমনে মুখ দেখা? শরম নাই। আল্লাহর রাসূল কি বলবো, কোন ওয়াজ করবো? আরেকটা ওয়াজ মনে করে গেছে। রাসূলে আরবী জিবরাইল আলাইহিস সালামের শেষ সময় রাসূল চলে যাবে। রাসূল কয়, তুমি দুনিয়াতে কয়বার আইবা? জিবরাইল কয়, আমি 10 বার আসবো। কয়বার আসবে? 10 বার। জোরে বলেন, কয়বার? 10 বার। কয়, কে লিগাইবা? কয়, হুজুর 10 বারে এসে আমি 10টা জিনিস কোথায় নিয়ে যাব, এরপর কিয়ামত হবে। কিছু বুঝেন না?
10 বার আসে 10টা জিনিস উঠাইয়া নিয়ে যাবে, এরপরে কি হবে? রাসূল বলে কি কি উঠাইবা? সবগুলা বলার মতো শক্তি দাও সামান নাই, শুধু একটা বলি। রাসূলের কাছে জিবরাইল ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 10 বারের মধ্যে একবার আমি এই পৃথিবীর জমিন থেকে লজ্জা শরম উঠাইয়া নিয়ে যাবো। মানুষগুলো বেহায়া হবে, শরম থাকবে না, লজ্জা থাকবে না। মা বাবা, বেটা বেটি, পুত্র বধূ, জামাই শ্বশুর শাশুড়ি একসঙ্গে বৈশা বৈশা টেলিভিশন দেখবে, তারা লজ্জা করবে না। বুঝে থাকলে বলুন কথা ঠিক কিনা? এ ভাই, শুধু তাই নয়, ভারতের ওই উশৃঙ্খল, ভারতের বিশৃঙ্খল সিনেমাগুলি মা মেয়ে, বেটা বেটি, পুত্র বধূ, বাবা এক লগে বৈশা, শ্বশুর জামাই শাশুড়ি এক লগে বৈশা বৈশা টেলিভিশনের সামনে বসে নায়ক নায়িকার গালে চুমা খায়, সবাই তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসে। বসে থাকলে বলুন কথা ঠিক না বেটি? খেয়াল করে শোনেন, দুনিয়ার শেষ সময় আল্লাহর নবীর কথা একটাও মিথ্যা হবে না। পুঙ্খানুপুঙ্খানুভাবে সব ঠিক হয়ে যাবে। শুধু অপেক্ষা করেন, কিছুদিন পরে মাসিহুদ দাজ্জালের আবির্ভাব হবে। তামাম বিশ্ব ইহুদিরা শাসন করবে, সেদিকে যাব না। আমার বন্ধুগণ, মেয়েটা ডাক দিয়ে বলে, আমার ইজ্জতের দাম আছে, তুমি যদি আমার ইজ্জতের হানি করো, আল্লাহ তাআলার দরবারে কিভাবে মুখ দেখাবো? যদি কোনো বান্দা বান্দে শরমটারে যদি মুখের মধ্যে ধারণ করে রাখতে পারে, ও বান্দার দ্বারা কোনোদিন পাপ কাজ করা সম্ভব হবে না। কথা বলো ঠিক না বেটি? যদি বলে আমি শরম পাবো, যদি বলে আমি শরম পাবো, শরম উঠে গেছে। আরে কেউ তো এখন কাউরে আর মান সম্মান করে না, সম্মান দেয় না। মুরব্বীদের সামনে ভাই ভাতিদের এক লগে বিড়ি চাবায়া চাবায়া খায়, বলেন না কেন? আগের মুরব্বীরা যদি বিড়ি খাইতো, শুনতো যে ওই যে কালীবাড়ি বাজার দিয়া চাচায় আসতেছে, বিড়ি ফালায় আরেকটা গেন্ডা রেখে তালাশ করে পালাইয়া যাইতো। কথা বলেন না কেন? আর এখন বলে চাচা বিড়ি আসেনি, মেজ আসেনি, দরকার তুমি বিড়িটা লাগাই। লজ্জা শরম এটা গেছে, লজ্জা শরম শেষ হয়ে গেছে, সেদিকে যাবো না। মেয়েটা বলে কার দিকে আমি মুখ দেখাবো, কোন দিকে যাবো? একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, কথা ডিস্টার্ব করবে না, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, কলবে লা ইলাহা ইল্লাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন। কথা বলে ঠিক না বেটি? قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার ভাইয়েরা, বন্ধুগণ, মেয়েটা বলে, ভাই কিভাবে বিশ্বাস করি? ছেলেটা ডাকতে বলে, চিন্তা করুন, আমার কাছে 2টা লাইন আছে। জোরে বলেন কয়টা লাইন? আরো জোরে বলেন কয়টা লাইন আছে? আরো জোরে বলেন কয়টা লাইন আছে? নারায়ে তাকবীর! কয়টা লাইন? 2টা লাইন। মেয়েটার সাথে মাগরিবের নামাজের আগে কথোপকথনগুলো হচ্ছে। এখান থেকে আলোচনা স্টার্ট করব। আমার ভাই শহীদুল্লাহ ভাই মনে হয়, আমি আপনাকে চিনি, আমার নাম মনে আছে। আপনি মোটরসাইকেল মার্কে দাঁড়িয়েছিলেন, দোয়া চেয়েছিলেন, আমি আপনার জন্য দোয়াও করেছিলাম, আমি শুধু আপনি পারও হয়েছে। ঠিক আছে? ওনাদের মানুষের ইমেজ বোঝে, সংক্ষিপ্ত বলে আমি আবার আমার আগের জায়গা থেকে শুরু করবো। এটা মান আছে সেখান থেকে। আপনারা কি বলেন? আল্লাহ কবুল করুন। যারা বলে না আমি ভাই কথা বলতে, এরপরে সেখান থেকে